বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হামজা 19 টিভির দর্শক শ্রোতাবিন্দু, আজ আমরা রমজানের 13তম দিনে প্রবেশ করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাকওয়া ও ক্ষমার মাস। আলহামদুলিল্লাহ, আমরা আজ রমজানের 13তম দিনে পৌঁছেছি। প্রতিটি দিন আমাদের মনে করিয়ে দেয় এই বরকতময় মাস দ্রুত চলে যাচ্ছে, তাই এখনই নিজেকে বদলানোর সময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এটার উল্লেখ আছে সূরা বাকারা 2 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান শুধু ক্ষুধা ও পিপাসার নাম নয়, এটি তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আজ 13তম রমজানে আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমাদের নামাজ কি আগের চেয়ে সুন্দর হয়েছে? আমাদের চরিত্র কি আরো কোমল হয়েছে? আমরা কি রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রোজা হলো ঢাল। সহিহ বুখারী। এই ঢাল আমাদের জাহান্নাম থেকে, গুনাহ থেকে এবং খারাপ আচরণ থেকে রক্ষা করে। রমজানে এই মধ্যভাগ ক্ষমার সময়। আসুন বেশি বেশি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের রোজা কবুল করুন, গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।